হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা অনেক অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মতো হয়ে গেল ভিডিও করি না। যাই হোক, আজকে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। যেহেতু আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন, তো আমি আর এক্সপ্লেইন করবো না। আমরা হচ্ছে আজকে এমন স্কলারশিপগুলো নিয়ে কথা বলবো যেটা থেকে আপনারা আইএলটিএস ছাড়াই চলে যেতে পারবেন। এবং আজকে ভিডিওটাতে আমরা ডিসকাস করবো যে আপনারা হচ্ছে এই স্কলারশিপের জন্য আপনাদের যেই বেসিক রিকোয়ারমেন্টসগুলো লাইক এজ রিকোয়ারমেন্ট, দেন হচ্ছে আপনার জিপিএ রিকোয়ারমেন্ট এবং হচ্ছে আদার যে বেসিক রিকোয়ারমেন্টগুলো থাকে বা এলিজিবিলিটিগুলো থাকে তা নিয়ে কথা বলবো। এবং আগে থেকে একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে এই 3টি স্কলারশিপে কিন্তু আপনার ব্যাচেলর হোক, মাস্টার্স হোক বা ডক্টরেট হোক, আপনারা 3ভাবেই যেতে পারবেন বা আপনারা হচ্ছে এই 3টি প্রোগ্রামে যেতে পারবেন। সো কোনো সমস্যা নেই, যদি আপনার ব্যাচেলর যেতে চান বা মাস্টার্স যেতে চান বা ডক্টরেট ডিগ্রিতে যেতে চান, সবগুলোর জন্যই স্কলারশিপটি ওপেন। তো আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু হওয়ার আগে একটা কথা বলে নেব যে আপনি যদি বিদেশে পড়াশোনা নিয়ে ইন্টারেস্টেড থাকেন এবং আপনি যদি চান আমাদের থ্রুতে আপনাদের ভিসা প্রসেসিং বা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করাতে, তাহলে কিন্তু আপনি আমাদের সোশ্যাল সাইটস, যে কোনো সোশ্যাল সাইটস, আই মিন ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ বা আদার্স কোনো সোশ্যাল সাইটসে যদি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়ে নেক্সট ফার্দার গাইড করতে পারবো। এখন ভিডিও শুরু করা যায়। তো শুরুতে যে স্কলারশিপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, বা অনেকেই এটাকে সিএসসি স্কলারশিপও বলে থাকে। তো এই স্কলারশিপে যদি আপনি পড়াশোনা করতে চান, আপনারা কিন্তু দুইভাবে পড়াশোনা করতে পারবেন। একটা হচ্ছে ইংলিশ শর্ট প্রোগ্রাম আর এটা হচ্ছে চাইনিজ শর্ট প্রোগ্রাম। ইংলিশ শর্ট প্রোগ্রামে কিন্তু আপনাদের আইএলটিএস লাগবে, বাট এই ভিডিওটা যেহেতু আমরা আইএলটিএস ছাড়া স্কলারশিপ নিয়ে কথা বলতেছি, তো সেটা হচ্ছে আপনারা যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে চাইনিজ শর্ট প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো আইএলটিএস লাগছে না। তখন আপনার হচ্ছে হয়তোবা 1 বছর একটা ফাউন্ডেশন প্রোগ্রাম বা হচ্ছে 1 বছর আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, সেটা চায়নাতে যাওয়ার পর দেন হচ্ছে আপনি চাইনিজ শর্ট প্রোগ্রামটাতে পড়তে পারবেন। এবং ওই চাইনিজ শর্ট প্রোগ্রামটাতে কিন্তু ফুললি স্কলারশিপ থাকবে। লাইক আপনার হচ্ছে ফুললি টিউশন ফিজ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট বেয়ার করবে, দেন হচ্ছে আপনার অ্যাকোমোডেশন চাইনিজ গভর্নমেন্ট বেয়ার করবে, দেন হচ্ছে আপনাকে মান্থলি স্টাইপেন্ডও দেওয়া হবে। মান্থলি স্টাইপেন্ডটা কীভাবে হয়ে থাকে, আপনার যদি ব্যাচেলরে যান তাহলে কিন্তু আপনার 2500 আরএমবি করে পেয়ে থাকবেন পার মান্থ। মাস্টার্সে গেলে 3000, পিএইচডি বা ডক্টর ডিগ্রিতে গেলে আপনার হচ্ছে 3500 করে পাবেন। এবং হচ্ছে কিছু যদি সিম্পল যেই বেসিক রিকোয়ারমেন্টসগুলো সেগুলো যদি বলে দিই, আপনি যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করতে চান, তাহলে হচ্ছে আপনি যদি ব্যাচেলর পড়তে চান, তাহলে আপনার বয়স অবশ্যই 25-এর নিচে হতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে ভাই আমার স্টাডি ক্যাপ আছে, এ আছে, সে আছে। আপনার যত স্টাডি ক্যাপে থাকুক না কেন, আপনার যদি বয়স 25-এর কম থাকে, তাহলে হচ্ছে আপনি এই সিএসসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং আপনার জিপিএতে তেমন আহামরি ওরা কিছু বলে নাই, বাট 60-70% থাকলে বা 75% অ্যাবোভ থাকলে, তাহলে হচ্ছে আপনি এলিজিবল, বা আপনি হচ্ছে রিকোয়ারমেন্ট বা মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা আপনি ফুলফিল করবেন। এবং যেহেতু ইংলিশ শর্ট প্রোগ্রামে আপনারা যাচ্ছেন না, যেহেতু আইএলটিএস ছাড়াই ভিডিও, সো আইএলটিএস এখন রিকোয়ারমেন্টস নেই। তো এই হচ্ছে ছিল বেসিক কিছু রিকোয়ারমেন্টস। এবং আরেকটা বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে চাইনিজ সিটিজেন হওয়া যাবে না। যেহেতু আমরা সবাই বাংলাদেশি সিটিজেন, সো কোনো সমস্যা নেই, আপনারা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি তো এখানে জাস্ট বেসিক কিছু রিকোয়ারমেন্টস নিয়ে কথা বললাম। আপনারা যদি আরও সব কিছু নিয়ে জানতে চান, তাহলে হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের হচ্ছে লিঙ্ক, মানে মেইন যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আমাদের ভলেন্টিয়ার দ্বারা কিছু পিডিএফ বানানো হয়েছে, যেখানে কিনা মোস্টলি জিনিসপত্র লেখা থাকে যে আপনার রিকোয়ারমেন্টস থেকে শুরু করে আপনি কী কী বেনিফিট পাবেন, প্রোজ অ্যান্ড কনস অ্যান্ড আদার থিংস। তো ওগুলো চাইলে আপনার হচ্ছে পিডিএফের লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আপনার সব ইনফরমেশন নিতে পারেন। আমি যদি ভিডিও বড় না হয়, তাই আমি খুবই স্বল্প ইনফরমেশনগুলো দিচ্ছি। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, অনেকে হচ্ছে এখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, যদিও এটা আইএলটিএস ছাড়ার ভিডিও। তো আপনারা অনেকে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন এবং আপনারা কিন্তু অনেকে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতেছেন। তো আমরা কিন্তু ইজিয়ার বোর্ডে 1 বছর উপরে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে রান করি, এবং সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। তো আপনারা যদি ফ্রিতে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চান বা আপনাদের ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চান আপনাদের আইএলটিএসের জন্য, আপনারা কিন্তু করতে পারেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে টেক্সট দিতে পারেন এবং আপনি হচ্ছে ফ্রি আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হতে পারবেন, কোনো সমস্যা নেই। তো হ্যাঁ, ভিডিওতে ব্যাক করি। তো সেকেন্ড যে স্কলারশিপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপও অনেকেই চেনে, এবং রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার কিন্তু কোনো আইএলটিএস লাগতেছে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে যখন পড়াশোনা করবেন, তখন কিন্তু আপনি ইংলিশ শর্ট প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন না। তার মানে আপনার হচ্ছে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। এটা কেন করতে হবে? রোমানিয়ান গভর্নমেন্টের স্কলারশিপে যেহেতু পড়বেন, তারা চায় হচ্ছে তাদের কালচার বা তাদের ল্যাঙ্গুয়েজকে প্রমোট করতে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। তো এর জন্য কী কী লাগবে? এর জন্য হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্ট দেওয়া, যে রোমানিয়ান গ্রেডিং সিস্টেমে আপনার হচ্ছে মিনিমাম আপনার যেই এইচএসসি বা এসএসসি আছে সেটা হচ্ছে 7-এর নিচে থাকতে হবে। তো 7 বলতে হচ্ছে আপনার আই গেস 3 পয়েন্ট, যতটুকু আমি দেখলাম। তো 3 পয়েন্ট বা 3.5 যদি থাকে, তাহলে হচ্ছে আপনারা এই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। আমি স্টিল নট শিওর, আমি হচ্ছে কয়েকদিন আগে এটা দেখেছিলাম, এখন বলে গেছে। আপনারা চাইলে চেক করে নিতে পারেন রোমানিয়ান গ্রেডিং পয়েন্ট ও বাংলাদেশি গ্রেডিং পয়েন্ট, এরকম কিছু সার্চ দিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন কীভাবে কী করতে হবে।
তো আর যাদের হচ্ছে জিপিএ 5/5 আছে বা 4/5 আছে তাদের কোনো সমস্যা নেই, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আর তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই। রোমানিয়াতে আমি হচ্ছে তেমন কোনো এজ রিকোয়ারমেন্ট পাইনি, সো আপনারা আরেকবার ঘেটে দেখতে পারেন এবং অবশ্যই আমি হচ্ছে লিঙ্ক কিন্তু সবগুলোই নিচে দিয়ে রাখবো। এবং এখানে হচ্ছে আমরা কী পাচ্ছেন, এখানেও কিন্তু আপনারা ফুললি টিউশন ফিসটা কভার করবে গভর্নমেন্ট, রোমানিয়ার গভর্নমেন্ট। দেন হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কভার করবে, লাইক আপনার যে ডর্মটা সেটা হচ্ছে আপনার ফ্রি হবে, এবং মান্থলি কিছু স্টাইপেন্ড দিবে। মান্থলি স্টাইপেন্ড খুবই কম, লাইক 65 ইউরো আই গেস হচ্ছে ফর ব্যাচেলর স্টুডেন্টস, এবং হচ্ছে 75 ইউরো ফর মাস্টার স্টুডেন্টস, এবং 85 ইউরো ফর পিএইচডি স্টুডেন্টস। এই তো এটা হচ্ছে ছিল রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। অ্যাগেন যদি আপনি ফুল ইনফরমেশন জানতে চান তাহলে হচ্ছে লিঙ্ক নিচে দেওয়া থাকবে, পিডিএফ প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, অ্যাকচুয়াল যে ওয়েবসাইট সেটা। তো থার্ড যে স্কলারশিপ সেটা হচ্ছে টার্কিশ বুজলারি স্কলারশিপ বা তুর্কি বুজলারি স্কলারশিপ। তো তুর্কি বুজলারি স্কলারশিপ বা টার্কিশ বুজলারি স্কলারশিপে যদি আমরা পড়াশোনা করতে চান, ফার্স্টেই হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু এজ লিমিটেশন আছে। আপনারা যদি ব্যাচেলর পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনার বয়স 21-এর নিচে হতে হবে। তো অ্যাগেন ওই স্টাডি গ্যাপের বিষয়টা, আপনার যত স্টাডি গ্যাপে থাকুক না কেন, ডাজেন্ট ম্যাটার, আপনার যদি বয়স 21-এর নিচে থাকে তাহলে হচ্ছে আপনি এলিজিবল ফর দিস স্কলারশিপ। এবং জিপিএ হচ্ছে আপনার অবশ্যই 70% বা 80% অ্যাবভ থাকতে হবে আপনার এসএসসি এবং এইচএসসি এর জিপিএ। এটা হচ্ছে টার্কিশ বুজলারি স্কলারশিপের একটা রিকোয়ারমেন্ট, এবং টার্কিশ বুজলারি স্কলারশিপে আপনারা হচ্ছে 2টি প্রোগ্রামে পড়তে পারবেন। লাইক প্রোগ্রাম বলতে ইংলিশ টট প্রোগ্রামে পড়তে পারবেন, আপনারা টার্কিশ টট প্রোগ্রামেও পড়তে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে যদি আপনার ব্যাচেলরে যান বা মাস্টার্সে যান তখন হচ্ছে বেশিরভাগ আপনার যে এই প্রোগ্রামগুলো থাকে সেগুলো কিন্তু টার্কিশ প্রোগ্রামই থাকে, টার্কিশ ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম থাকে, ইংলিশ টট প্রোগ্রাম তেমন নেই। তো আপনি যদি ইংলিশ টট প্রোগ্রাম পান খুবই ভালো, তখন আপনাদের আইএলস দিয়ে হচ্ছে আপনারা এন্টার করতে পারবেন। আর যদি আইএলস না দিতে চান, যেহেতু এই ভিডিও আইএলস ছাড়া, তো তখন হচ্ছে আপনার টার্কিশ ল্যাঙ্গুয়েজে পড়তে হবে, এবং সেটার জন্য 1 বছরের একটা ওরা ফাউন্ডেশন কোর্স বা প্রিপারেটরি কোর্স করাবে 1 বছরের, এবং এটাও কিন্তু ফুললি কভার থাকবে স্কলারশিপে। সো এটা টাকাও হচ্ছে গভর্নমেন্টই দিবে। তো এটার করার পর দেন হচ্ছে আপনার ব্যাচেলরটা আপনাদের কমপ্লিট করবেন ইন টার্কি। এবং এখানে হচ্ছে কী কী কভার করতেছে, টার্কির গভর্নমেন্ট হচ্ছে আপনার ফুল যে টিউশন ফিস সেটা কভার করবে, দেন হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কভার করবে, দেন হচ্ছে আপনাকে মান্থলি কিছু স্টাইপেন্ড দিবে। মান্থলি স্টাইপেন্ডটা কীভাবে হবে, মান্থলি স্টাইপেন্ড হচ্ছে ফর ব্যাচেলর 130 ইউরো, ফর মাস্টার্স হচ্ছে 190 ইউরো, এবং ফর ডক্টরেট ডিগ্রিজ 260 ইউরো। ডক্টরেট ডিগ্রির কথা আরেকবার বলি, ডক্টরেট ডিগ্রি কিন্তু আপনি ইংলিশে করতে পারবেন, মানে আপনার ইংলিশ টট প্রোগ্রামে কিন্তু আপনি হচ্ছে ডক্টরেট ডিগ্রিতে যেতে পারবেন, সেখানে হচ্ছে তেমন টার্কিশ ল্যাঙ্গুয়েজ নাই। তো যারা পিএইচডি করার জন্য যাবেন তারা হচ্ছে চাইলে তুর্কি বুজলারি স্কলারশিপে যেতে পারেন। তো মেনলি হচ্ছে এই 3টি স্কলারশিপ নিয়ে কথা বলতাম, বাট আরও অনেক স্কলারশিপ আছে। আসলে আমাকে অনেক মেসেজ দেয় বা আমাদের এই জাবের উপর যে অনেক ধরনের মেসেজ আসে যে ভাই আমার এত টাকা পয়সা নেই, আমি কি বিদেশে পড়াশোনা করতে পারবো কি না। কিন্তু এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের স্কলারশিপস আছে। আপনারা যদি shed.gov.bd দেখেন বা হচ্ছে আই গেস nofa.gov.bd আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টার একটা ওয়েবসাইট। আমি গতকালও রিসার্চ করতেছিলাম এবং অনেক ধরনের স্কলারশিপ পেয়েছি। লাইক আজারবাইজানের স্কলারশিপ আছে, ইন্দোনেশিয়ার একটা আইওপি স্কলারশিপ চলতেছে, এটা আই গেস মার্চেই শেষ হয়ে যাবে। এবং আপনারা যদি সঠিকভাবে রিসার্চ করেন তাহলে হচ্ছে আরও অনেক স্কলারশিপের ইনফরমেশন পেয়ে যাবেন। যাই হোক, আমি হচ্ছে ডেডলাইনটা বলতে ভুলে গিয়েছিলাম। ডেডলাইনটা যদি বলি, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ডেডলাইনটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত হয়ে থাকে। এটা না বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ডেডলাইন হয়ে থাকে। লাইক বেশিরভাগ ইউনিভার্সিটির ডেডলাইনটা কিন্তু এই ফেব্রুয়ারি দিকেই হয়ে যায়। সো মার্চ মাসে হয়তো বা খুবই 2-1টা ইউনিভার্সিটি পাবেন উইথ ডেডলাইন। এবং হচ্ছে আপনার রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ডেডলাইনটা হচ্ছে এখনও কিন্তু অনগোয়িং। তো যারা এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, মানে যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে, বা যারা হচ্ছে মার্চ মাসে ভিডিওটা দেখতেছেন 20 তারিখের আগে, তারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। মাসের 20 তারিখ পর্যন্ত হচ্ছে অ্যাপ্লিকেশন রানিং, এবং এটা গেস জানুয়ারির 20 তারিখ বা ফেব্রুয়ারি 20 তারিখে হচ্ছে এটা চালু হয়, অ্যাপ্লিকেশনটা অনগোয়িং চালু হয়। এবং টার্কি বুজলারি স্কলারশিপের কথা যদি বলি, সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইনটা হয়ে থাকে, এবং এর মাঝে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ডেডলাইনটা বলতে ভুলে গেছিলাম, তো বলে দিলাম। তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও। এবং আমি আবারও বলবো, আপনারা যদি বিদেশে পড়াশোনা করতে চান এবং আপনারা যদি আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বা ভিসা প্রসেসিং আমাদের কোনো হেল্প চান, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে মেসেজ করতে পারেন, আমরা আপনাকে রিপ্লাই করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং অনেক দিন পর ভিডিও বানালাম, জানি না আবার কবে ভিডিও বানাবো। অ্যাগেন থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।